के उधारे মাই সুইট হবি, তোমাকে এবার সব কিছু করতে হবে। এই বিয়েটা হলে সবার লাভ, তোমার, তোমার ফ্যামিলি, সবার। আব্বু আব্বু আম্মু ভাইয়া ভাবি বিশাল তোমরা কোথায়? ভাবি ভাবি কি রে, কি হয়েছে? এত চিৎকার করে ডাকাডাকি করছিস কেন? আম্মু 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 আজকে কি হয়েছে জানো? তুমি শুনলে তো পাগল হয়ে যাবে। আম্মু আই রিয়েলি হ্যাপি। আম্মু কি হয়েছে বল। আমি না কি হয়েছে? ভাইয়া ভাবি শোনো না, আমি 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 না তুমিই তো, তোমার জন্যই তো সব, তোমার জন্যই তো সব হচ্ছে, তোমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তুমি কিভাবে জানলে? ও মা, আমি জানবো না? আমি তো আগে জানবো। এখন তাড়াতাড়ি চলো তো। কে তাতই? কি বলছিলি তুই? তোদের ওয়ার্কশপ ফাইনালতে কি হলো? আব্বু আমি ড্যাড, এসব কথা পরে বলবেন তো, দিন তো পড়েই আছে। সিনথিয়া আপু কল করেছিল, দে আর অন দা ওয়ে। তা থেকে এখনই যদি একটু না সাজাতে পারি, এরকম এভাবে জিন্স টিন্সে দেখে ফেলবে না? রাজীব ভাই কানাডাবাসী হলে কি হবে? ওনার কিন্তু বাঙালিয়ানাই পছন্দ, তাই না হিমেন? হ্যাঁ হ্যাঁ মা, তোমাকে না বলেছিলাম ওকে ভালো করে সাজিয়ে টাজিয়ে নিতে। আর কাপড় বের করেছিলে? হ্যাঁ, আমি পছন্দ করে 3টে শাড়ি বের করে রেখেছি। তাতে যেটা পছন্দ করে সেটা পরবে। আয় মা, ঘরে আয়। চলো চলো, তোমাকে সাজিয়ে দিই। আয়। এক মিনিট। তখন থেকে সাজগোজ, বিয়ে, শাড়ি, এসব কি বলছো তোমরা? হচ্ছেটা কি বাড়িতে? তোমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ গো ননদিনী। তোমাকে একজন দেখতে আসছে, তোমার বিয়ে হতে যাচ্ছে, বিয়ে। বিয়ে আমার? ভাবি তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? বিয়ে কবে, কখন? আমার স্বপ্ন ছিল, আমি না কিছু বুঝতে পারছি না। ভুল কি বললাম? প্রত্যেকটা মেয়েরই তো বিয়ের স্বপ্ন থাকে। এই যে আমি আমার নিজের হাইফাই বাড়ি ছেড়ে তোমার ভাইয়ার সঙ্গে এরকম একটা বাড়িতে উঠেছি কি এমনি এমনি? আমি তোমার ভাইয়াকে ভালোবেসেছিলাম, তারপর বিয়ের স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করার জন্যই তো এই বাড়িতে এসে উঠেছি। না হলে কি আমার মতো মেয়ে? যাই হোক, তোমার তো রাজকপাল। রাজীব ভাইয়া যদি একবার তোমাকে পছন্দ করে ফেলে, রাজকুমারও তোমার, রাজ্যও তোমার। চলো চলো চলো, এইসব ছেলেদের ড্রেস পাল্টে তোমাকে শাড়ি পরিয়ে সাজিয়ে দেই, একদম আদর্শ বাঙালি বউ বানিয়ে দিব তোমাকে। চলো। ছাড়ো, আমাকে দ্বিতীয়বারের মতো এই বিয়ের কথা আর বলবে না। কেন বলবে না? 100 বার বলবে। নিশান, তোকে কিছু বলতে হবে না আপি, যা শোনার আমি দরজা থেকেই শুনেছি আর অবাক হয়েছি। এসব আমাদের বাড়িতেই ঘটছে। একবার যখন তোর বিয়ের কথা উঠেছে না আপি, তখন তুই যতই বলিস, এ কথাটা বারবার ওদের মাথায় পপ আপ করতেই থাকবে। আর এ বাড়িতে তো এসব কথা বলার লোকের কোনো অভাব নেই। বিশাল, যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। আমরা এখানে সবাই বড়রা আছি, বাড়ির মেয়ের বিয়ে নিয়ে ভাবার দায়িত্ব বড়দের, তোর না। দায়িত্ব? দায়িত্ব হলে তো ভালোই ভাইয়া, কিন্তু তোমাদের কথা শুনে মনে হচ্ছে আপির বিয়েটা তোমাদের কাছে দায় হয়ে গেছে। কিন্তু কেন ভাইয়া, কেন? অনার্স শেষ করে তাথই আপি মাত্র একটা রিসার্চের কাজ শুরু করেছে। কে জানে, যদি রিসার্চ পেপারটা ভালো হয় তাহলে আপির জন্য অপেক্ষা করছে আমেরিকায় হায়ার স্টাডিজের সুযোগ। আর তুমি তো জানোই পাহাড় নিয়ে, মাউন্ট এভারেস্ট নিয়ে আপির কি পরিমাণ ফ্যাসিনেশন। এখন এসব দূরে ঠেলে দিয়ে তোমরা তার বিয়ে নিয়ে ভাবছো? বিশাল, তুমি বাড়ির ছোট ছেলে, বাড়ির বড়দের কথার মধ্যে ছোটদের যে কথা বলতে হয় না তা তুমি জানো না? শেখোনি তুমি? শিখেছি তো ভাবি, খুব ভালো মতোই শিখেছি। সাথে এও শিখেছি
যখন বড়রা ছোট বাচ্চাদের মতো আচরণ করে তখন ছোটদের সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়। মিশাল, ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছিস, নাকি দিন দিন বেয়াদব হয়ে উঠছিস? বেয়াদবে আমি করতে চাই না আম্মু, কিন্তু এ বাড়িতে যদি কেউ কখনো আপিকে নিয়ে কোনো রকম চক্রান্ত করে তাহলে সেটার কাউন্টার অ্যাটাক আমি করবই। চক্রান্ত? আমি চক্রান্ত করেছি তাদেরকে নিয়ে? এত বড় কথা! ঠিক আছে, আমাকে নিয়ে এটা এত সমস্যা, আমি চলে যাচ্ছি এ বাড়ি থেকে। এই এই ছাড়ো আমাকে। আরে কোথায় যাচ্ছ? ছাড়ো। আরে ছাড়ো কোথায় আমাকে। যাচ্ছ? ছাড়ো। আরে কথা শোন। তোমাদের পারিবারিক ব্যাপারে আমি নাক গলিয়ে ফেলেছি, ভেবেছি তোমার ফ্যামিলি মানে আমারও ফ্যামিলি, কিন্তু সরি, তোমাদের ভালো করতে গিয়ে আজ আমি দোষী হয়েছি। আর কোনোদিনও তোমাদের কোনো ব্যাপারে আমি কথা বলবো না। আমাকে যেতে দাও। দাঁড়াও ভাবি, তুমি কেন যাবে? যাবো তো আমি। মানে? মানেটা খুব সহজ, আমি এ বাড়ির বোঝা হয়ে উঠেছি। মিশাল ঠিকই বলেছে, একবার যখন আমার বিয়ের কথা উঠেছে তখন তা চলতেই থাকবে। কিন্তু আমার লক্ষ্য তো আর বিয়ে না, আমার লক্ষ্য এই বিয়ে, সংসার এসব থেকে অনেক উপরে, পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়ায়, এভারেস্ট। যাই হোক, এসব তোমরা বুঝবে না, আমি চললাম। দাঁড়া আপি, আর আপি যদি এ বাড়িতে না থাকে তাহলে আমার থাকারও দরকার নেই, আমিও চললাম। দাঁড়া তাথই, এই বাড়ি থেকে কেউ কোথাও যাবে না। বিয়ের কথা উঠেছে তার মানে এই নয় যে বিয়ে হয়ে যাবে। ড্যাড, শোন মা, তোর ভাবির আত্মীয় আসছে আমাদের বাড়িতে। হ্যাঁ, তোকে দেখতে আসছে, কিন্তু তোর ভাবির আত্মীয় তো আমাদেরও আত্মীয়, আমাদের মেহমান। এই বাড়ি থেকে কোনো মেহমান কোনোদিন অসম্মানিত হয়ে যায়নি, ভবিষ্যতেও যেন না যায়। কিন্তু আব্বু, ঠিক আছে, রাফার কাজিনের সাথে তো আমরাও কথা বলবো, আমরা যেভাবে কথা বলবো তুই সেভাবে বলবি, এর বেশি কিছু না। যাও, ঘরে যাও। দেখলে তোমার বাবাকে? তাথইর মাথার মধ্যে বিয়ে না করার কথাটাই ঢুকিয়ে দিল। আমিও এত সহজে ছাড়ছি না, আসুক না সিনথিয়া। ওকে, আই উইল বি देयर। ওকে, বাই। রাজীব, এখনো দিনা ও আপু, প্লিজ। মৌচাকে মৌমাছি অনেক থাকে, কিন্তু তাদের মধ্যে রানী কিন্তু থাকে একটাই, আর সেটা আমি তাথইকেই বানাতে চাই। কিন্তু তাথই কেন? কেন? ওই লাস্ট উইক আমরা যে মেহবুব আঙ্কেলের মেয়ের বিয়েতে গিয়েছিলাম, তোমার মনে আছে? মনে আছে। আর ওই বিয়েতে যাওয়াটাই আমার জীবনে সর্বনাশ হয়ে গেছে। এই দেখ, দিস ইজ কল ন্যাচারাল বিউটি। জাস্ট প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়ে গেছি। এমন সুন্দর কিন্তু সহজে পাওয়া যায়। সুন্দর, কিন্তু রাফা বলছিল মেয়েটা নাকি টাফও বটে। টাফ? আমি তো জানি এই পৃথিবীতে আমার সিনথিয়া আপুই একমাত্র টাফ। দেখাই যাক না কে বেশি টাফ, আমি নয় তাথই। মাউন্ট এভারেস্টে চড়ার চাইতে কবুল বলা সহজ ছিল, রাজি হয়ে গেলেই পারতি। কোনোদিনও না। আপি, এভাবে না বলিস না, একটু ভেবে দেখ। কি ভেবে দেখবো? ভাব, বিয়ের সাজ পোশাক পরে, মানে ধর লাল শাড়ি, গলায় মালা, হাতে বালা, মুখে এতগুলা মেকআপ, আর ওসব নিয়েই
তুই মাউন্ট এভারেস্ট উঠছিস। ওয়াও, কেমন লাগবে ভেবে দেখেছিস? ঠিক যেন লারা ক্রাফট বউ বেশে তার বরের জন্য পাহাড় ডিঙাচ্ছে। মিশাল, খবরদার, আমার এভারেস্টে ওঠা নিয়ে কোনো কথা বলবি না। তাহলে কাকে নিয়ে বলবো? ইন্ডিয়ানা জোনসের মতো যে বর ঘোড়ায় চড়ে এভারেস্ট ডিঙিয়ে তোকে নিতে আসবে, তাকে নিয়ে বলবো? ফাজিল, তোকে দেখাচ্ছি। এই আপি 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 আস্তে, পুরাই আপি, চড়া। খবরদার আপি, থাম আপি, আপি আমাকে ধরবি না আপি, প্লিজ আপি থাম না। আমি মেরে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেরে ফেলিস, কিন্তু তার আগে তো জানতে চাইবি সত্যি সত্যি আমি কি চাই। কি চাস? আমাকে জ্বালানো ছাড়া তুই কি চাস? আমি চাই ওয়াসফিয়া নাজদিনের মতো তোর ছবিও সবার ঘরে ঘরে টাঙানো থাক, তুই একদিন মাউন্ট এভারেস্ট জয় কর। ওহো, আসল কথা তো তোদের বলতেই ভুলে গেছি। কি কথা? আজকে আমি ওয়ার্কশপ থেকে কি উপহার পেয়েছি জানিস? কি দিয়েছে? আমার স্বপ্ন, আমার ড্রিম, একটা এভারেস্ট। স্বপ্ন? তাথই তোমার স্বপ্ন, তোমার স্বপ্ন পূরণ হবে। আরে আরে কি করছেন আপনি? যা ঢালছেন কেন? আমরাই নিয়ে নিচ্ছি। আমরা তো আর পর না, কানাডায় ছিলাম বলে তখন রাফার বিয়েতে আসা হয়নি, আমাদের পরিচয় হয়নি, তাই বলে পর করে দেবেন আমাদের? না না, তা হবে কেন? রাফার আত্মীয় মানে তো আমাদেরও আত্মীয়। এক্স্যাক্টলি। আর তাছাড়া এখন তো আত্মীয়তা আরো বাড়বে। কি হলো বাবা, তুমি তো কিছুই খাচ্ছ না। না না, খাচ্ছি তো। তোমাকে আরেকটা মিষ্টি দেই বাবা? না ঠিক আছে, আমি নিজেই তুলে নিতে পারবো। লজ্জা করে খেও না বাবা, নিজের বাড়ি মনে করে খেও। আপনাদের কাছে আসলে কিছুই হাইড করতে চাই না, আমাদের এখানে আসার একটা উদ্দেশ্য আছে। আসলে রাফাদের আত্মীয়র এক বিয়েতে রাজীব তাথইকে দেখেছে, আর তখন থেকেই ও কিন্তু তাথইকে পছন্দ করেছে। কানাডায় থাকে, দেশ বিদেশে ঘুরে, আজ লন্ডন তো কাল নিউ ইয়র্ক, কিন্তু দেখুন না, বিয়ে করার জন্য পছন্দ করলো একটা দেশি মেয়েকে। হ্যাঁ, আমি একটু পরে কল দিচ্ছি। বিজনেস নিয়ে আসলে সবসময় ব্যস্ত থাকতে হয় ওকে, তাই যখন তখন ফোন আসে। আসলে ব্যবসাটা তো আমরা দুজনেই সামলাই, তাছাড়া ওকে সবাই পছন্দও করে। তা আমাদের তাথই কি অপছন্দ করার মতো মেয়ে নাকি? কিন্তু তোমাদের পছন্দ করার মতো মেয়েটা কোথায়? ফর্মালিটিসই হোক, বাট দেখতে যখন এসেছি তখন একবার দেখে যাব না? না, আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে সিনথিয়া। এক্সকিউজ মি, মিস সিনথিয়া? হ্যাঁ, মিস সিনথিয়া। মিস সিনথিয়া, আপনারা রাফার কাজিন, সে অর্থে আপনারা আমার আত্মীয়। আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। নাস্তা করেন, রাতেও খেয়ে যাবেন, কিন্তু যে উদ্দেশ্যে এসেছেন সেটা হচ্ছে না। আপু আপু প্লিজ প্লিজ, বাবার কথা ধরবেন না। তাতই বাবার খুব আদরের তো, তাই বাবা ওর প্রতি একটু কনসাস। বুঝতেই পারছেন, একমাত্র মেয়ে, আর তাছাড়া আমার কথা এখন শেষ হয়নি। আপনার ভাই সুদর্শন অনেক টাকা আয় করে,
কানাডায় বিজনেস, এসব বুঝলাম, কিন্তু তাথইকে এখনই আমি বিয়ে দেব না। আমার মেয়ের একটা স্বপ্ন আছে, আর সেই স্বপ্নের অনেক কিছুই এখনো বাকি। মিস্টার আজমল, আমি সিনথিয়া। আমি সেই মেয়ে যে তার সব স্বপ্ন পূরণ করে আজকে এখানে দাঁড়িয়ে আছি। আমি জানি স্বপ্ন পূরণ করতে কত উত্থান আর পতন পার করতে হয়, আর আমি এটাও জানি স্বপ্ন পূরণ করতে গেলে আশেপাশে মানুষের কত হেল্প লাগে। তাই আমি বলছি তাথইকে ওর স্বপ্ন পূরণ করতে দিন। আপনি পাশে থাকুন, আমাদেরকেও পাশে রাখুন। মানেটা সহজ মিস্টার আজমল। তাথই যে স্বপ্নটা দেখছে তা বাংলাদেশের বাস্তবতায় কঠিন, আর আপনাদের বাস্তবতায় দ্যাটস কোয়াইট ইম্পসিবল। এভারেস্টে যাওয়া কিন্তু গাঢ় পাহাড়ে যাওয়া নয়। প্রচুর টাকা পয়সা দরকার আপনাদের। আপু, why do you think about money? কি চাই তাথই? রিসার্চটা এগিয়ে নিতে চায়, বিদেশে পড়াশোনা করতে চায়, পিএইচডি করতে চায়, এভারেস্টে উঠতে চায়। She will get everything what she wants. এভারেস্ট, এমনকি আমি ওকে চাঁদে পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করব, কারণ আজকে থেকে তাথইর স্বপ্নই আমার স্বপ্ন। দেখলেন তো আমার ভাইকে, তাথইয়ের স্বপ্নকে নিজের স্বপ্ন করে ফেলেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভাইয়ের মতো একটা অবলম্বন আপনাদের খুব দরকার। আর সেই অবলম্বন হয়েই আপনি এসেছেন। আর সেই সাহায্য পেতে হলে আপনার ভাইকে আমার বিয়ে করতে হবে, আর ওনাকে বিয়ে করলেই পূরণ হবে আমার সমস্ত স্বপ্ন, তাই তো? তাহলে কিন্তু আমি এই বিয়েতে রাজি। আমি জানতাম তোমার মতো মেয়ে কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। এক্সকিউজ মি। ফ্যামিলি ট্র্যাডিশন, কোনো মেয়েকে পছন্দ হলে আমরা তার হাতে বালা পরিয়ে দিই। এক্সকিউজ মি ম্যাম। আমি বলেছি এই বিয়েতে রাজি, কিন্তু পরের লাইনটি কিন্তু এখনো আপনাদের বলা হয়নি। বলা হয়নি আমি এই বিয়েতে রাজি, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। আমার শর্ত হলো এভারেস্ট। বলছিলেন আপনি নাকি আপনার অঢেল অর্থ ঢেলে আমাকে এভারেস্টে চড়াবেন। বলছিলেন এভারেস্ট গাঢ় পাহাড় না। আমিও বলি মিস সিনথিয়া, মিস্টার রাজীব, এভারেস্ট গাঢ় পাহাড় না। আর তাই চাইলে শুধু টাকা পয়সা খরচ করে এভারেস্টে চড়া যায় না। তার জন্য কিন্তু দিনের পর দিন পরিশ্রম করতে হয়, নিজেকে শারীরিকভাবে মানসিকভাবে প্রিপেয়ার করতে হয়। হ্যাঁ, নিজেকেই করতে হয়। ফ্যামিলি ট্রেডিশন মিস সিনথিয়া। আমরা আমাদের বাড়িতে আসা মেহমানদের অযত্ন করি না। আম্মু নিশ্চয়ই আপনাদের জন্য রান্না করেছেন, প্লিজ ডিনারটা করে যাবেন। সেই বালা তুমি আজকে আমাকে ফিরিয়ে দিলে, সেই বালা পরিয়ে আমি তোমাকে আমার ভাইয়ের বউ করে নিয়ে যাব। মা, এই বাড়িটা বন্ধক দেয়া আছে। যদি সময় মতো এই টাকাটা ফেরত না দিতে পারি, তাহলে এই বাড়িটা আমাদের ছেড়ে দিতে হবে। মা, এই উঁচু মাথাটাকে, এই তুলে ধরা ফনাটাকে
আমি আমার পায়ের নিচে এনে কুচলে ফেলে দিতে চাই।